কি হলো তোমরা এরকম চুপ করে আছো কেন বৌদি? এটা তো খুশির ইভেন্ট, মানে তোমরা এরকম থম মেরে আছো কেন? কি হয়েছে? আর রশনি কোথায় বলো তো? রশনি থ্যাংক ইউ সো মাচ রশনি। আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট গিফটটা তুই আমাকে দিলি। থ্যাংক ইউ। ব্রিলিয়েন্ট, এটাই তো চাই। আগে বারুদটা আরো ভালো করে চমুক, তারপর না আগুন লাগাবো। কি হয়েছে রশনি? না বাড়িতে কি কিছু হয়েছে যেটা আমি জানি না? এত খুশির একটা খবর, আমি একাই কথা বলছি, আনন্দ করছি, কেউ কিছু বলছে না। কিছু হয়েছে আমায় বল। রশনি চুপ করে আছিস কেন? আমার তো টেনশন হচ্ছে। বৌদি, দাদা, তোমরা কেউ কিছু বলছো না কেন? কিছু হয়ে থাকলে আমায় বলো, মানে আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। আমি বলছি, এই কাউন্টার, তুমি তো সাহস হয় কি করে এখানে ঢোকার? বেরো বেরো বাড়ি থেকে, বেরো 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 বাড়ি থেকে। একদম না। খুব তো কাঠ খড় পোড়ালে যাতে আমি সারাটা জীবন গড়াদের ভেতরে পচে পচে মরি। পারলে কি পারলে না, তো ভুল করে আমার গায়ে হাত তোলার চেষ্টা করবে না, কারণ আমার হাত এখন অনেক লম্বা। তাছাড়া এখন এই বাড়িতে তো আমাকে আসা যাওয়া করতেই হবে, তাই না রশনি? এ কি রশনি, তুমি তোমার প্রেজেন্ট হাজবেন্ডকে সুখবরটা দাওনি? রশনি, প্রিয়াংশ কি বলছে এগুলো? কি মানে? আরে পিকু মেরে ইয়ার, আরে এরা আসল কথা বলবে না, আমি বলে দিচ্ছি। রশনি এখন প্রেগনেন্ট। এটা সুখবর তো বটেই, কিন্তু তোমার জন্য কতটা সুখবর সেটা আমি জানি না, কারণ রশনির গর্ভে যে সন্তান আছে সে আমার। আরে আমি তোর বাবা। একটাও ফালতু কথা বলবে না। তোমার এই নোংরা মুখে যদি আরেকটা বাজে কথা শুনেছি না, এখানেই পুঁতে রেখে দেবো। ছেলেটা তো বাওলা হয়ে গেছে রে। আরে তোমরা কি আসল কথা বলোই নি? হে ঈশ্বর, আরে তুমি আমাকে দিয়ে খারাপ কাজ করো আর করলে বলো আমি খারাপ। ভাই আমার, রশনির বাচ্চা যেটা গর্ভে আছে আমার। শাট আপ।